বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কথায় আছে, অতি চালাকের গলায় দড়ি। ডোনাল্ড ট্রাম্প, যে একসময় ভারতের বন্ধু ছিল, আজ সেই ভারতের বিরুদ্ধেই অবস্থান নিয়ে ডোনাল্ড ট্রাম্প পড়েছে চরম অস্বস্তিতে। এবং এবার চীন, রাশিয়া ও ভারত তিনটি পরাশক্তি একসাথে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। কি ঘটছে পৃথিবীর রাজনীতির এই মোড়ে? চলুন খোলসা করি সবকিছু। ট্রাম্প বনাম মোদি। নরেন্দ্র মোদি কখনো সরাসরি কারো বিরুদ্ধে কথা বলে না, কিন্তু এবার তিনি স্পষ্ট করে বললেন ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, কিন্তু এখন সেই বন্ধুই বিশ্বাসঘাতকতা করেছেন। মোদি বলেন ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরুদ্ধে কৌশল নিয়েছে, একের পর এক রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে ফেলার চেষ্টা করেছে। এবং এখানেই মোদির স্পষ্ট ঘোষণা, বন্ধু কখনো শত্রু হয় না। ট্রাম্প তার বন্ধুত্বের মর্যাদা রাখতে পারেননি। চীনের হুঁশিয়ারি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের ওপর ক্ষুব্ধ হয়ে বলেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশ, তাই বলে তারা গায়ে পড়ে অন্য দেশের ওপর ব্যবসায়িক ও অর্থনৈতিক চাপ দেবে, এটা মেনে নেওয়া যায় না। তিনি বলেন, চীন এখন প্রস্তুত, প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধে কূটনৈতিক, অর্থনৈতিক, এমনকি সামরিক অবস্থানও নিতে পারে। এটি চীনের তরফ থেকে একটি বড় বার্তা। রাশিয়ার সমর্থন। এখন রাশিয়ার পালা। ভ্লাদিমির পুতিন এক বাক্যে চীনের অবস্থানকে সমর্থন করেন। তিনি বলেন, বিশ্ব রাজনীতিতে শক্তি প্রদর্শন নতুন কিছু নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের একচাটিয়া নীতির বিরুদ্ধে এখন এক হওয়া সময় এসেছে। চীন, রাশিয়া ও ভারত, এই তিন রাষ্ট্র যদি সত্যি একমত হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের জন্য আগামী সময়টা হতে পারে চরম সংকটময়। বিশ্লেষণ ও বার্তা। এই ঘটনা আমাদের চোখে তুলে ধরছে আন্তর্জাতিক বন্ধুত্ব ও স্বার্থের জটিল রাজনীতি। বন্ধুতা এখানে কৌশলের অংশ, আর শত্রুতা সৃষ্টি হয় দখলের খেলায়। ট্রাম্প হয়তো কৌশলী ছিলেন, কিন্তু তার অতিরিক্ত চতুরতা আজ তাকে একা করে দিচ্ছে। এই তিনটি দেশের ঐক্য যদি শক্তিশালী হয়, তবে যুক্তরাষ্ট্রের রাজনীতি ও অর্থনীতির ওপর চাপে পড়বে। প্রিয় দর্শক, আপনার মতে এই তিনটি রাষ্ট্র একসাথে সত্যি ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারবে কিনা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নতুন বিশ্ব রাজনীতির খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।